তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। তো তোমরা হয়তো বলবে, আরে এতদিন পর তুমি দেখছো, কোথায় ছিলে? তো আমার সত্যি দেখা হয়নি, আমার সময় হয়নি। তো রিসেন্টলি আমি দেখলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তো সেটারই রিভিউ করছি। তো এই সিরিজ থেকে আমাদের বাংলার কিন্তু অনেকজন কাস্টিংয়ে রয়েছে। জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, মিমো চক্রবর্তী। এছাড়া বলিউড থেকে রয়েছে আদিল জাফর খান, ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আরও অন্যান্য অ্যাক্টাররা রয়েছে। যাই হোক, তো এই সিরিজটা 7টা এপিসোডের এবং প্রত্যেকটা এপিসোডের কিন্তু রানিং লেন্থ বেশ বড়। প্রথম এপিসোডটা তো প্রায় 1 ঘন্টা, তারপরেগুলো 50 মিনিট, 45 মিনিট, 55 মিনিট করে করে 7টা এপিসোড রয়েছে। তো এই সিরিজের গল্পটা হচ্ছে, তোমরা সিরিজের ট্রেলারটা দেখে যেটা মনে করেছিলে যে সিরিজের গল্পটা এরকম হবে, ঠিক ওইরকমই গল্প রয়েছে। একটা রুলিং পার্টি, যার প্রেসিডেন্ট বলতে পারো প্রসেনজিৎ চ্যাটার্জি, বরুণ রায়ের ক্যারেক্টারটা, তার আবার একটা ডান হাত আছে, একটা গ্যাংস্টার বাঘার ক্যারেক্টারটা, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছে, তার আবার দুটো ডান হাত বাম হাত আছে, আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিক, মানে রঞ্জিত এবং সাগর। এই দুটো ক্যারেক্টার কিন্তু এই সিরিজের জান। এই দুজন কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে বস, মারাত্মক লেভেলের। সেটা নিয়ে পরে কথা বলছি। তো একটা পুলিশ অফিসার আসছে, যেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। সে এই যে পুরো পলিটিক্সটা চলছে এবং এই যে পলিটিক্সের পেছনে যে এরকম স্মাগলিং, কিডন্যাপিং, এইসব যে নানা রকম কালো ধান্দা চলছে, সেই জিনিসটা খোলাসা করতে চেয়েছিল, কিন্তু তাকে কোথাও গিয়ে মেরে দেওয়া হচ্ছে। তারপরে আসছে আমাদের সুপারস্টার জিদ্দা, অর্জুন মৈত্র। তো অর্জুন মৈত্র ক্যারেক্টারটা যখনই আসছে, সে কিন্তু নিজের মতো প্ল্যানিং করে পুরো জিনিসটা খেলছে এবং এই গ্যাংদের মধ্যেই কিন্তু লড়াই লাগিয়ে দিচ্ছে, তাদের নিজেদের মধ্যেই। তো এটা নিয়েই পুরো সিরিজটা কিন্তু চলছে। তো সিরিজের একটা জিনিস ভালো লেগেছে, এটাই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার না, এই বেঙ্গলটাকে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। কলকাতাতেই কিন্তু প্রায় 90% শ্যুটিং করা হয়েছে, পুরো কলকাতাটাকেই দেখতে পাচ্ছি। সেটা হাওড়া ব্রিজ যে সিরিজে কতবার দেখতে পাচ্ছি তার কোনো ঠিক নেই, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রত্যেকটা জায়গা কলকাতাতেই কিন্তু পুরো শ্যুটিংটা হয়েছে বলা যায়। এছাড়া আমাদের বাংলা ভাষাটাকে যেরকমভাবে ইউজ করা হয়েছে, বাংলার সাথে হিন্দি, মানে দেখতে ভালো লাগছে। আমরা যারা বাঙালি হয়ে দেখছি সিরিজটা, তারা কিন্তু মজা পাচ্ছি পুরো সিরিজটা দেখতে। এই জিনিসটা ভালো লেগেছে। এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমে আমি দুজনের নাম করব, সেটা হচ্ছে রঞ্জিত এবং সাগর। আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিক, এই দুটো ছেলের উপর কিন্তু পুরো সিরিজটা দাঁড়িয়ে আছে। দুজনে জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয় করেছে, মানে মারাত্মক লেভেলের। সত্যি মানে জিৎ, প্রসেনজিৎকে তুমি ভুলে যাবে, শুধু এদেরকেই দেখবে পুরো সিরিজ জুড়ে। এবং জিৎ মানে সত্যি জিৎ, সে নেটফ্লিক্স কাঁপাচ্ছে বস। নেটফ্লিক্সের মধ্যে একটা ওয়েব সিরিজে কেমনভাবে অভিনয় করতে হয় সে কিন্তু দেখিয়ে দিল। দারুণ অভিনয় লেগেছে তার। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, তার এই সিরিজে যেরকম রোলটা, খুবই কুল, খুবই শান্ত স্বভাবের একটা ভদ্র বেশ নিয়ে থাকে, কিন্তু তার পেছনে তার যে শয়তানি বুদ্ধি, তার যে শয়তানি মাথা, তাকে দেখলে তোমার রাগ হবে কিন্তু ভালো লাগবে। এই সিরিজের মেন ভিলেন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকেই মেন ভিলেন বলা যায়। তো তার অভিনয় দারুণ, আর তাকে নিয়ে কী বলবো, সে এতদিনের একজন অভিনেতা। যাই হোক, তার অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া শাশ্বত চট্টোপাধ্যায়, তার স্ক্রিন টাইম খুব একটা বেশি নেই, তবে যতটুকু টাইম আছে সে কিন্তু ভালো কাজ করেছে। পরমব্রত চট্টোপাধ্যায় বেশ ভালো। মিমো চক্রবর্তীকেও ভালো লেগেছে, এতদিন পর তাকে সিরিজে দেখতে পাচ্ছি। এছাড়া চিত্রাঙ্গদা সিং বেশ ভালো। জিতের সাথে যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি ছিল, সেও ভালো অভিনয় করেছে সিরিজের মধ্যে। তো প্রত্যেকে সাপোর্টিং অ্যাক্টর যারা যারা ছিল, ওই সাগর রঞ্জিতের দলে যেসব ছেলেগুলো ছিল, তারাও বেশ ভালো অভিনয় করেছে। প্রত্যেকে কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। এবং একটা সিরিজ বলো বা একটা সিনেমা তখনই ভালো হয় যখন প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করে, দর্শকদের মন জয় করে। তো এই সিরিজের কিন্তু প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু দারুণ অভিনয় করেছে, যেটা বেশ ভালো লেগেছে। এবং সিরিজটা না পুরো কমার্শিয়াল ওয়েতে তৈরি করা হয়েছে, একটা সিনকে দ্বিতীয়বার রিপিট করছে না, যার জন্য ভালো লাগছে। এবং প্রত্যেকটা এপিসোডের শেষে তো একটা করে হুক ছেড়ে দিচ্ছে, যার জন্য আমাদের পরের এপিসোডটা কি হবে সেটার একটা আগ্রহ থাকছে, মানে দেখার যে আগ্রহটা সেটা কিন্তু থাকছে। এবং এই যে জিৎ যখনই আসছে, দুটো বন্ধুর মধ্যে, এই সাগর রঞ্জিতের মধ্যে যে টাসেলটা লাগিয়ে দিচ্ছে, যে শত্রুতাটা মানে তৈরি করে দিচ্ছে, এই জিনিসটা দেখতে ভালো লাগছে। তারপরে তাদের মধ্যে যে কি হচ্ছে
সেই জিনিসটা আমি আর বলছি না, স্পয়লার দিচ্ছি না, তোমরা সিরিজটা দেখবে। যখন থেকে এই শত্রুতাটা লাগাচ্ছে জিৎ, তারপর থেকে কিন্তু সিরিজটা দেখতে আরও ভালো লাগছে, বেশ মজা লাগছে। এবং সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও বেশ ভালো। জিৎ গাঙ্গুলি যে থিম মিউজিকটা বানিয়েছিল সেটা প্রত্যেকটা সিরিজের শেষে আসছে, মানে শুরুতেই আসছে, সেটা শুনতে বেশ ভালো লাগছে। তো ওভারঅল কিন্তু আমার এই সিরিজটা বেশ ভালো লেগেছে এবং বাংলাতে এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে, সেটা দেখে ভালো লাগছে। আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার পুরো অল ওভার ইন্ডিয়াতে চলছে, সেটা নিয়ে সলমান খানও কথা বলছে, আরও দেখছি বাকি সবাই বেশ প্রশংসা করছে। এটা দেখে ভালো লাগছে যে আমাদের বাংলা আজকে ওই লেভেলে চলে গেছে। এবং জিৎ, প্রসেনজিৎ, তারা জাস্ট কাঁপিয়ে দিয়েছে বস। বলিউড বুঝে গেছে ভাই এরা কারা, এরা কে এসছে। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখো কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো আমার পার্সোনালি এই সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি দেখে থাকো, কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি না দেখে থাকো অবশ্যই দেখো। চললাম, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।